আসসালামু আলাইকুম, আমি মারুফা রহমান। আমি নিউজ 24 টেলিভিশনে কাজ করছি, পলিটিক্যাল রিপোর্টার বেসিক্যালি আমি। তবে বিরোধী দল কাভার করেছি বিগত 16 বছর। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমাদের একটা প্রতিকূলতা আছে, বিশেষ করে যারা নারী হিসেবে আমরা কাজ করছি, সেটা মাঠে বলি কিংবা নিউজ রুমে বলি। তো যদি আপনি ক্ষমতায় আসেন বা রাষ্ট্র পরিচালনার জায়গায় আসেন, গণমাধ্যমের স্বাধীনতার কথা আপনারা বলছেন এবং ইশতেহারেও এটি একটি বড় বিষয় হয়ে থাকবে বলে আমরা জানতে পেরেছি। তো সেক্ষেত্রে গণমাধ্যমের নারীদের সংখ্যা যেন আরো বাড়ানো হয় এবং যারা আসে তারা যেন ঝরে না পড়ে, এবং যারা কাজ করছে তাদের এগিয়ে যাওয়ার যে প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলো আপনারা অ্যাড্রেস করবেন বলে আশা রাখি। থ্যাংক ইউ। আপনি কি রেসপন্ড করবেন? হ্যাঁ, আপনি যেটা বলছেন, আপনি নিশ্চয়ই একটা জিনিস খেয়াল করেছেন, আমরা এর মধ্যে বলেছি যেহেতু 22 তারিখ থেকে ফর্মালি শুরু হবে, তখন 22 তারিখ, বাট এর মধ্যে অলরেডি অনেকেই জানেন নারীরা হচ্ছেন আমাদের টোটাল পপুলেশনের অলমোস্ট 51% প্রবলি এখন, অর্থাৎ পুরুষদের থেকে বোধহয় নারীদের সংখ্যা একটু বেশি। এবং আমরা যে পরিকল্পনাগুলো করছি, সোজা কথায় খুব সংক্ষেপে যদি বলতে হয়, তাহলে এত বড় একটা অংশকে যদি আমরা অ্যাড্রেস না করি তাহলে কিন্তু এগোনো যাবে না। এবং সেই জন্য আমরা একটা ফ্যামিলি কার্ড আমরা ইন্ট্রোডিউস করতে চাইছি, যেটা দিয়ে আমরা প্রান্তিক মহিলাদেরকে, নারীদেরকে আমরা একটা সহযোগিতা দেওয়ার চেষ্টা করব, যেখান থেকে তারা খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক। ধীরে ধীরে ভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন। আপনি সিকিউরিটির যেই কথাটা বলেছেন, অবশ্যই এটা এখানে একজন বক্তা একটু আগে সোশ্যাল মিডিয়াতে বলেছেন। আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে একটা ট্রেন, যদিও খুব বেশি আমার সোশ্যাল মিডিয়াতে থাকার স্কোপ হয় না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটা ট্রেন দেখা যাচ্ছে অনেক সময় নারীরা খুব হেনস্থার শিকার হচ্ছেন। এখানে আজকে আপনারা যারা আছেন উপস্থিত, আপনাদের সকলকে আমি অনুরোধ করবো, বোধহয় সংবাদ মাধ্যম মালিক, সম্পাদক সহ সাংবাদিক যারা আছেন, আমাদের মনে হয় সকলের একটা এখানে একটা কোনো চিন্তা ভাবনা করা উচিত, যাতে সমাজে এই প্রবণতাটা যাতে বন্ধ করা সম্ভব হয়। এবং অবশ্যই শুধু নারী না, নারী পুরুষ সকলে যাতে পথে নিরাপদে বের হতে পারেন এবং নিরাপদে ঘরে ফিরে আসতে পারেন, এটা আমাদের এজেন্ডার অন্যতম প্রধান এজেন্ডা থাকবে ইনশাল্লাহ।